হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো দুটো পর্ব কিন্তু শেষ হয়ে গেছে। আমি তোমাদের বলেছিলাম ওয়ান টেকিং ব্লাউজ থেকে শুরু করব। তো ওয়ান টেকিং ব্লাউজের যে প্রথম দিন আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম ব্যাক পার্ট বা পিছন পার্টটা কীভাবে আমরা কাটিং করব, আর দ্বিতীয় দিন দেখিয়ে দিয়েছি আমরা ফ্রন্ট পার্টটা বা সামনের পার্টটা কীভাবে কাটিং করব। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো মনলি কিভাবে আমরা আরও কিছু কিছু ড্রয়িং বাকি আছে সেটা আমরা ফ্রন্ট পার্টে একটু সেট করে নেব, ব্যাক পার্টেও আমাদের সেট করতে হবে কিছু কিছু ব্যাপার, সেগুলো তোমাদেরকে আজকে জানিয়ে দেবো এবং কিভাবে কাটিং করতে হবে সেটা তোমাদের জানিয়ে দেবো। আর কালকের ভিডিওতে তোমাদের একদম পুরো কাপড়ের ওপর বসিয়ে কেটে কিভাবে সেলাই করতে হয় সেটা তোমাদের দেখিয়ে দেবো এবং ফিটিংসটা দেওয়া একদম পুরো কমপ্লিট দেখিয়ে দেবো। আর যারা যারা এখনো পর্যন্ত প্রথম বা দ্বিতীয় পার্ট দেখোনি তারা অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্কটা দেওয়া থাকবে, ওখান থেকেই কিন্তু প্রথম আর দ্বিতীয়টা দেখে নিতে হবে, না হলে তৃতীয়টাতে কিছুই বুঝতে পারবে না। তাই যদি তোমাদের অ্যাডভান্স ব্লাউজ শিখতে হয় তাহলে কিন্তু তোমাদের প্রথম থেকেই শিখতে হবে। তাই একটা ভিডিও মিস করবে না, প্রত্যেকটা ভিডিও পরপর দেখে যাও। বেসিক যেটা এতটা কঠিন লাগছে কিছু কঠিন লাগবে না, একদম সহজে তোমরা পেরে যাবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তোমাদের কিন্তু ফিটিংস একদম পুরো তোমাদের ব্লাউজটা কমপ্লিট করে দেখাবো। তো কালকের ভিডিওতে অবশ্যই কমপ্লিট করা দেখিয়ে দেবো, স্টিচ করা দেখিয়ে দেবো, তো কালকের ভিডিওটাও মিস করবে না। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। পিকে ফ্যাশন। আমরা সবুজ রঙের যে তোমরা লাইনিংটাতে দেখেছিলে ওটা আমরা কাটিং করেছিলাম, কিন্তু ওইটা একদম পুরো মুছে গেছিলো। তার জন্য আমি এটাতে তোমাদের কাটিং করে দেখাবো, ওটা আমার কাটিং করার ছিল না, তার জন্য আমি এটাতে কাটিং করে তোমাদের দেখাবো কিভাবে আমাদের কাটিং করতে হবে। তো তোমরা তো আগের ভিডিওগুলোতে দেখেছো দুটো পার্টে, একটা আমি প্রথম দিন যেদিন ভিডিও দিয়েছিলাম সেই দিন কী করেছিলাম আমাদের পিছন পাটটা করেছিলাম, আর কালকের ভিডিওতে তোমরা দেখেছো সামনের পাটটা করতে। ঠিক আছে, তো আজকে সামনের পাটে আরও কিছু জিনিস বাকি আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো এতদূর পর্যন্ত আমাদের ড্রয়িংটা কিন্তু হয়েছিল। ঠিক আছে, এখান থেকে আমরা ক্রস দিয়ে দিয়েছিলাম, এটা আমাদের সামনের। তাও একটু তোমাদেরকে আরেকটু বুঝিয়ে দিই সামনের পাটটা আমরা কীভাবে করলাম, যেটা আমরা আগের ক্লাসে করেছিলাম। তো প্রথমে আমরা কি করলাম, লম্বার মাপটা নিয়েছিলাম। লম্বা কোথা থেকে নিয়েছিলাম, যেখান থেকে আমাদের ক্রস চলে যাচ্ছে সেখান থেকে আমরা লম্বার মাপটা কিন্তু নিয়েছিলাম। তো লম্বা ছিল আমার 15, তা 1 ইঞ্চি প্লাস করে নিয়েছিলাম 16 ইঞ্চি। তারপরে এখান থেকে আমরা নিয়েছিলাম মোহরার মাপ। তো মোহরা আমাদের যা ছিল সেটাকে আমরা কি বলেছিলাম 6 দিয়ে ভাগ করে তার সঙ্গে 1 ইঞ্চি আমি প্লাস করেছিলাম। ঠিক আছে, তো এটাকে আমরা মিডিলে একদম ভাঁজ করে নিয়েছিলাম। পরে আমরা আর্মহোলের ড্র করেছিলাম। তো আমাদের সামনের জন্য আর্মহোল ড্র কিভাবে করেছিলাম, যে আমাদের পুট যত নিয়েছি তার থেকে 1 ইঞ্চি কম নিয়ে কিন্তু আমরা আর্মহোলে ড্র করেছি, কারণ এইখানটাতে আমাদের যেহেতু বোট নেক বা কলার হবে সেহেতু আমাদের এখানে 1 ইঞ্চি কিন্তু কম রাখতে হবে, আমরা কম রেখেছি। আর এখান থেকে আমরা 6.5 ইঞ্চি রেখেছি। তো 6.5 ইঞ্চি নিয়ে এখানে আমরা দাগ দিয়ে নিয়েছিলাম এই কোণ থেকে। এবার এতদূর তো তোমরা সবাই বুঝেই গেছো আমরা আর্মহোল ড্র কিভাবে করেছিলাম। যদি বুঝতে না পেরেছো তো অবশ্যই আমাকে জানাবে, আমি আর্মহোলটা নিয়েই তোমাদের একটা ভিডিও তাহলে দেবো। ঠিক আছে, তো জাস্ট এইটুকু আমাদের তো হয়ে গেছিলো পুরোটাই। তো এখান থেকে আমরা কাটিংটা কিভাবে করব সেটা দেখো। এখান থেকে আমাদের নতুন করে আর্মহোল ড্র করতে হবে। সেটা কি করেছিলাম, 1/2 ইঞ্চ এখান থেকে, প্রত্যেকটা সাইজের ক্ষেত্রে একই হবে, 1/2 ইঞ্চ এদিক থেকে আমাদের যে ফিটিংস লাইনটা আছে সামনের পাটে যে ফিটিংস লাইনটা আছে সেখান থেকে আমরা 1/2 ইঞ্চ এইভাবে ড্র করে দেব নিচের দিকে। ঠিক আছে, 1/2 ইঞ্চ ডাউন করেছিলাম। আর এটাকে দেখো আমরা এইভাবে ভাঁজ করব, এটাকে আমরা এইভাবে ভাঁজ করব এই কোণ থেকে যেন একদম সমান করে হয় এরকম করে। তারপরে আমরা দেখব কি আমাদের আর্মহোলটা কোথায় আসছে। তো দেখো আমাদের আর্মহোল তো এখানে, কিন্তু আমাদের দেখো মার্কটা কোথায় আসছে এখানে। তো আমি এখানে ড্র করে নিয়েছি। তো এটা হচ্ছে আমাদের নতুন করে আর্মহোল ড্র করতে হবে, সেটা এখান থেকে। ঠিক আছে, এখান থেকে আমাদের এই 1/2 ইঞ্চ ডাউন যেখানে যাচ্ছে সেখান পর্যন্ত। তো এতদূর পর্যন্ত আমাদের যেরকম যেরকম আছে ঠিক সেরকম করে আমরা কাটিংটা করে নেব। তারপরে কিভাবে কাটিং করতে হবে সেটা দেখবো। আর এটা যেটা দেখছো এগুলো কিন্তু বাদে, এগুলো তোমাদের দেখার দরকার নেই। ঠিক আছে, তো এটাকে এইভাবে আমরা কাটিং করব, যেমনভাবে আছে ঠিক সেরকমভাবে আমরা কাটিংটা করব কিন্তু। আর এখান থেকে যেটা আর্মহোলের জায়গাটা আছে সেটা কিন্তু আমরা একটু দূরে গিয়ে করব, একদম বরাবর কাটবো না, এটা আমরা পরে কাটিং করব এইভাবে। দেখো এটা আমাদের পুরো সামনের পার্টটা হয়ে গেছে।
এবার এখানে একটা জিনিস দেখো, ব্যাক পার্টটা কাটিং করার আগে আমাদের দেখতে হবে কি এখানে আমরা সেলাই করব, সেলাইয়ের মার্জিনটা আমাদের দিতে হবে যতটুকু করে ধরে আমরা সেলাই করব, ঠিক আছে। তো এখানে আমি 1/2 ইঞ্চ করে ধরে সেলাই যদি করি তো আমি এখান থেকে 1/2 ইঞ্চ করে একটা মার্ক করে দেবো, এইদিকেও আর এইদিকেও। তাহলে দেখো এখানে আমরা 1/2 ইঞ্চ বা 2 সুত করে ধরে সেলাই করব, তো এইটুকুকে আমরা কাট করব। তো দেখো এখানে আমাদের যে পয়েন্টের মাপটা আছে সেই পয়েন্ট পর্যন্ত কিন্তু এই দাগটা আমি নিয়ে যাব, মানে এই কাটটা এই পর্যন্ত। তো দেখো এই কাটটা আমাদের হয়ে গেল। এবার দেখো আমি তোমাদের একটা জিনিস বোঝাই কি আমি এখানে কেন ডাট দিলাম, মানে এখানে আমি কেন টেকিন দিচ্ছি। তো টেকিন দেওয়ার কারণ দেখো, এখানে যখন আমরা এটাকে ভাঁজ করে সেলাই করব, টেকিনের যে এটা সেটা এইভাবে আমরা সেলাই করব, ঠিক আছে, এইভাবে সেলাই করব। তো দেখো এই জায়গাটা আমাদের কিন্তু কতখানি ছড়িয়ে যাচ্ছে, ঠিক আছে, এরকমভাবে ছড়িয়ে আসছে। কিন্তু যখন এইটা আমরা এভাবে ভাঁজ করে প্রেস করে নেব এভাবে, ঠিক আছে, এরকমভাবে, এটা এরকমভাবে যখন সেলাই হবে দুটো, তো দেখো এখানে আমি আগে আর এখানে আগে এটা কাট করে নিই, তারপর দেখাচ্ছি। এবার এটাকে দেখো আমরা সমান করে আরো করে দেখে নেব কি আমাদের ঠিক আছে নাকি। তো দেখো এখানে আমাদের কিন্তু একদম ঠিকঠাক আছে। এটাকে আমরা এবার কাট করব। কীরকম করে কাট করব, এরকম করে ধরবো, ভাঁজটা ঠিকঠাক করে ধরে তারপরে এটাকে আমরা কাট করব। দেখো এখানে আমাদের যে আর্মহোলটা হয়েছে দেখো কতটা সুন্দর আমাদের সেফ হয়ে গেছে। তাহলে এটা দেখো আমাদের কিন্তু যে আর্মহোলে যে এরকম টাইপের দেখো এরকম করে যদি আমরা রাখি, যখন এটাকে আমরা ধরে এইভাবে সেলাই করব তখন দেখো এটা অটোমেটিক এইভাবে ছেড়ে যাচ্ছে, মানে এই জায়গাটা আমাদের বড় হয়ে যাচ্ছে। এবং আমাদের যখন এটা তৈরি করব এরকমভাবে যদি রেখে দিই তাহলে কিন্তু এটা অটোমেটিক বেড়ে যাবে এবং কাপড়ে এই জায়গাটাতে আমাদের কাপড় এক্সট্রা থেকে যাবে। আর এটাকে যদি আমরা মাইনাস করে দিই প্রথমেই, তো দেখো এটা আমাদের সুন্দর শেপ চলে আসছে। তো আগে এটাকে আমাদেরকে প্রেস করে নিতে হবে বা এখানে পিন দিয়ে আটিয়ে নিতে পারো। আমরা কিন্তু শুধুমাত্র লাইনিংয়ে এটা করবো, আমরা যখন মেন ফেব্রিকে কাটবো তখন কিন্তু আগে এটাকে এভাবে সেলাই করে নেব বা এখানটাতে পিন দিয়ে দেবো, তারপরে আর্মহোলটা ড্র করব, তাহলে আমাদের একদম পারফেক্ট আসবে কাপড়ে। তো বুঝতে পারলে কতটা সুন্দর আমাদের হয়ে গেছে। এবার আমরা কি করব, এখানে আমরা গলাটাও কাট করে নেব। তো এটা আমাদের দেখো হয়ে গেছে, এরকমভাবে থাকবে এটা। এবার আমরা ব্যাক পার্টটাকে একটু নিয়ে আসবো, ব্যাক পার্টটাকে নিয়ে আসবো, নিয়ে এসে আমরা এইভাবে রাখবো একদম যে ফিটিংস লাইন আছে। তো আমাদের ব্যাক পার্টে এখানে আমাদের একটা জিনিস করতে হবে, সেখানে কি করতে হবে, এখানেও কিন্তু আমাদের 1/2 ইঞ্চ ডাউনে যেতে হবে। আমাদের যে ফিটিংস লাইন আছে সেখান থেকে 1/2 ইঞ্চ ডাউনে যেতে হবে। এটা সব সাইজের ক্ষেত্রে 1/2 ইঞ্চ এভাবে ডাউনে যেতে হবে। তারপরে এখানে একটা মার্ক করে নিতে হবে, কারণ আমাদের ব্যাক পার্টেও কিন্তু নতুন করে আমাদের আর্মহোলের যে শেপটা সেটা আসবে। তো এইভাবে আমরা করে নিলাম। এবার এটাকে আমরা পিন অ্যাটাচ করে নেবে, তারপরে তোমরা এইভাবে ড্র করবে, তোমরা পেপারে ড্র করবে। এবার দেখো এই যে আমাদের ফিটিংস লাইন আর এর ফিটিংস লাইনটা আমরা এখানে একভাবে রাখবো, রেখে এটা বরাবর আমরা দেখে নেব কি ঠিক আছে নাকি। তো দেখো এবার আমাদের ব্যাক পার্টটাকেও একটু আমাদের চেঞ্জ করতে হবে। তো কীভাবে চেঞ্জ করব, তো দেখো এখান থেকে আমরা 1/2 ইঞ্চ ডাউন করলাম, এখান থেকে সব সাইজের ক্ষেত্রে কিন্তু আমাদের 1/2 ইঞ্চ ডাউন করতে হবে। তো এটাকে এবার এইভাবে রাখবো, আমাদের যে ফিটিংস লাইনের সঙ্গে ফিটিংস লাইনটা এভাবে রাখবো, যেখানে আমাদের 1/2 ইঞ্চ ডাউন দিলাম সেখানে রাখবো, ঠিক আছে। সেখানে দিয়ে আমরা এটাকে দেখে নেব, নিচের দিকটাও আমরা এভাবে রাখবো, রেখে দেখবো কি আমাদের কতটা ক্রস লাইন যাচ্ছে এরকমভাবে। তো এখানে আমরা মার্ক করে নিলাম। ঠিক আছে, এখানে আমরা মার্ক করে নিলাম, কারণ আমাদের এই দুটো জায়গা আমাদের সমান করতে হবে, না হলে কিন্তু আমাদের ছোট বড় চলে আসে, সামনের পার্ট আর পিছনের পার্টটা সমান চলে আসে না। তো এখান থেকে আমাদের এটাকে ক্রস লাইন দিয়ে দিতে হবে। এরপরে আমরা এটাকে তুলে নেব, তুলে নিয়ে দেখো আমাদের এখান থেকে কিন্তু আর্মহোলের যে ড্রটা এখানে করে নিলাম, এটাকে আমরা এইভাবে কাট করে নেব। কাট করার আগে আমাদের দেখতে হবে
কি আমাদের এখান থেকে এটা কতটুকু এসেছে, এখান থেকে যতটুকুই আসবে এখানে আমার 1/2 ইঞ্চ থেকে 2 সুত বেশি, মানে 1/2 ইঞ্চ থেকে 1 সুত মতন বেশি। তো এখান থেকে আরও 2 সুত আমরা বেশি নেব, দিয়ে 1 ইঞ্চ। তাহলে দেখো এখানে আমার 1 ইঞ্চ মতন এইভাবে আমাদের লাইনটা যাবে, বুঝতে পারলে? এখানে আমরা ক্রসটা দিলাম, যেখান থেকে আমাদের যতটুকু হলো দেখো এইভাবে রাখলাম, এইভাবে রেখে এইভাবে রাখলাম। এখান থেকে আমাদের 1/2 ইঞ্চ ডাউনে যেখানে লাইনটা পড়লো সেখানে, আর এটা বরাবর করে রাখলাম। রেখে দেখো আমাদের যতটুকু এক্সট্রা থাকছে, তাহলে সামনের পার্ট আর পিছনের পার্ট কিন্তু আলাদা হয়ে যাবে। তার জন্য এক্সট্রা যতটুকু আমাদের এই লাইনে যাচ্ছে সেটাকে আমরা আগে মার্ক করলাম। তারপর এখান থেকে এইটুকু দেখবো কতটা আসছে, যাই আসছে তার থেকে আমরা 2 সুত এখানে বেশি নেব, দিয়ে এটাকে আমরা মার্ক করে নেব। এবার এই যে আমাদের আর্মহোলে যে শেপটা, সেটাকে আমরা এবার নতুন করে এখানে শেপটা দেবো। পুরো ভেঙে গেছে। এইভাবে আমরা শেপটা দেব, আর এই ডাউনে যাচ্ছে সেটার সঙ্গে আমরা মিলিয়ে নেব, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল আমাদের পুরো ড্রয়িং। আর আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যেহেতু আমরা পিছনে এখানে হুক করব, পিছনে যদি আমরা হুক করি তাহলে কিন্তু আমাদের 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। সেটাকে আমরা 1/2 ইঞ্চ এইভাবে ফোল্ড করে নেব আলাদা করে, এরকমভাবে 1/2 ইঞ্চ আমরা এক্সট্রা নিয়ে নিলাম। এবার এটা যেরকম আছে ঠিক সেরকম করে আমরা কাট করে নেব, ঠিক আছে? এখানে আমরা 1/2 ইঞ্চের বেশি কিন্তু নেব না। এবার এটাকে বরাবর আমরা যেমন আছে ঠিক তেমন করে কাট করে নেব। তো এই হয়ে গেল আমাদের ব্যাক পার্টটা। তোমাদের কিন্তু কাপড়ে কাটিং করার দরকার নেই, তোমরা পেপারে কাটিং করবে বা পুরনো কাপড় যদি থাকে সেটাতে তোমরা কাটিং করবে, ঠিক আছে? তো এই হয়ে গেল আমাদের ব্যাক পার্টটা, আর এটা হচ্ছে আমাদের সামনের পার্টটা। তো এটাকে আমরা এইভাবে মিলিয়ে নেব। তো দেখো দুটোর হাইট কিন্তু আমাদের সেম আছে। তো এটাকে যখন আমরা এভাবে সেলাই করব, এখানে আমাদের 1 ইঞ্চি এক্সট্রা আছে, কারণ এখানেও আমাদের টেকিং হবে। যখন টেকিংটা হবে তখন কিন্তু এটা আমাদের সেম চলে আসবে, ঠিক আছে? তো এইভাবে আমরা যখন সেলাই করব তখন এরকম কিন্তু আমাদের সেম চলে আসবে। আর এখানেও আমাদের যেখানে হুক ঘাটি হবে সেটাতে আমাদের এভাবে ভাঁজ করে চলে যাবে। তো এই হয়ে গেল আমাদের কাটিং। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো আমাদের এটা হয়ে গেল 1 টেকিং ব্লাউজ। এটাকে সেম বসিয়ে আমরা কি করব, কাপড়ে কাটিং করব। যেমনভাবে আমরা এইভাবে কাটিং করলাম, পেপারে করো বা তোমরা লাইনিংয়ে করো, যেটাই করবে সেটাকে আগে এরকমভাবে ফর্মা কেটে নিয়ে সেম একই রকমভাবে আমরা কি করব, কাপড়ে বসিয়ে একই রকমভাবে কাটিং করব। আমরা এটাকে ধরে এভাবে সেলাই দেব। তো এরকম করে সেলাই দেব, তো দেখবে আমাদের সামনের পার্টের এটা কতটা সুন্দর আসবে, ঠিক আছে? তো এরকমভাবে আমাদের এই জায়গাটা কিন্তু ফুলে উঠবে। তো চলো ভিডিওটা আজকে এইটুকুই রাখছি, কারণ বড় করে ভিডিও দিলে তোমরা বুঝতে পারবে না, তাই ছোট ছোট পার্ট করে দেখাচ্ছি। তো 1 টেকিং ব্লাউজ তোমাদের এরকমভাবে দেখালাম। যদি তোমরা দেখতে চাও তো অবশ্যই কমেন্টে জানাবে কি কাপড়ে তৈরি করে দেখাবো কিনা। যদি তোমরা দেখতে চাও তো অবশ্যই কমেন্টে জানাবে, আমি তৈরি করেও দেখাবো। তো দেখো আমাদের কতটা সুন্দর হয়ে গেছে, একদম সেম সেম হয়ে গেছে। সেলাই করলে একদম সেম সেম হবে। তো চলো আজকের মতন টাটা।